আসসালামু আলাইকুম। ডাকসুতে ছাত্রদলের বাজে হার। আবার দেখেন, জাকসুতে আজকে ছাত্রদল নির্বাচন বর্জন করেছে, সেখানে নিশ্চিতভাবে হয়তোবা পরাজয়ের আই আভাস তারা পেয়ে গেছে। যার কারণে সেই বিভিন্ন কারচুপির অভিযোগ করে তারা নির্বাচনটা বর্জন করেছে। আর ভবিষ্যতে বিএনপি না জামাত কে ক্ষমতায় যাচ্ছে, এই বিষয়গুলো নিয়ে আজকের আলোচনা থাকছে। দেখেন, ডাকসুতে যে এই যে আবিদ, তারপরে এই যে মায়েদ, হামিম, এদের যে পরাজয়টা হয়েছে, আসলে এই পরাজয়ের পেছনে আসলে এরা কেউ দায়ী না। আবিদ, হামিম, মায়েদ যথেষ্ট তারা ভদ্র এবং যোগ্য ছিল। তারা জুলাই আন্দোলনের অন্যতম যোদ্ধা। তারপর বিভিন্নভাবে তারা মোটামুটি ভদ্র, তারা যথেষ্ট যোগ্য ছিল। কিন্তু তাদের যোগ্যতাটা আসলে তাদের পুরো দলের, একেবারে বিএনপির পুরো দলের যে আছে সেই সিস্টেমের কারণে তারা এখানে হেরে গেছে। তারা ভুল ন্যারেটিভ তৈরি করছে। তারপরে ভারতীয় যে এই পন্থা আছে, ভারতীয় পন্থা, যে পন্থাতে আওয়ামী লীগ এতদিন চলছিল, সেই বয়ানের উপরে কিন্তু এখন টোটালি বিএনপিটা চলছে। আর এই বয়ান আসলে দেখেন, এই সময়ের 2025-এ এসে, 24 পরবর্তী 25-এ এসে এখন যে ইয়াংরা আছে, সেই ইয়াংরা কিন্তু এটার পছন্দ করে না। দেখেন, একসময় এই আওয়ামী লীগের ঘাড়ে বসেছিল এই ভারতীয়রা, ভারতীয় ভূত বসেছিল আওয়ামী লীগের ঘাড়ে। শেষ পর্যন্ত 5 আগস্ট 2024 শেখ হাসিনা পালিয়ে দিল্লিতে কিন্তু আশ্রয় নিতে হলো। তাদের কি এই ন্যারেটিভটা ছিল যে জামাত শিবির রাজাকার, এদেরকে বাংলা ছাড়তে হবে, এদেরকে কোনো কিছু করতে দেওয়া হবে না, এদের নেতাদেরকেও ফাঁসি দেওয়া হয়েছে, বিভিন্ন অজুহাতে দেওয়া হয়েছে। বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ সাহেবকেও ফাঁসি দিয়েছে। এই যে কথায় কথায় রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়, তারপরে একটা একটা শিবির দেওয়া, দৌড়ে দৌড়ে জবে কর, এই যে বয়ান ছিল, এগুলো ছিল আসলে ভারতীয় বয়ান, যেটা আসলে এই আওয়ামী লীগ লালন করত। আর এগুলো করে কিন্তু 15 বছর কাটিয়ে শেষ পর্যন্ত ছাত্র জনতার হাতে ধুলাই খেয়ে কিন্তু দেশ ছাড়ে। এখন ছাত্র দলের যে এই যে পরাজয়, এই পরাজয়ের পেছনে কিন্তু এই কারণগুলো রয়েছে। দেখেন, বিএনপির এখন কিছু নেতা, রুমিন ফারহানা বলেন, ফজলুল হক বলেন, এরা আবার এসে একই বয়ান তাদের ভেতরে ধারণ করছে। আর এই জিনিসটা ক্যাচ করতে পারতেছে না তারেক রহমান নিজেও এই ফাঁদে পা দিয়েছে। এখন হামিম, মায়েদ, তারপরে এই আবিদুল যথেষ্ট যোগ্য ছিল, কিন্তু এই যে তাদের এত ভরাডুবি, এর পেছনে টোটাল সিস্টেমটাই কাজ করছে। দেখেন, এই ছাত্র দলের এরা যে কিছুদিন আগেও ক্যাম্পাসে স্লোগান দিয়েছে যে একটা একটা শিবির ধরে ধরে জবাই কর, তারপরে এই এই জামাত শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়, এগুলো যে দিয়েছে, তারপরে তাদের যে আচরণ, সেই আচরণ, তারপরে তাদের দলীয় যে যে অবস্থান, এগুলো আসলে ভালোভাবে আসলে এই বর্তমান প্রজন্মের যে ইয়াংরা রয়েছে সেটা আসলে নিতে পারে নাই। যার কারণে ভোটের মাধ্যমে তাদের বিরুদ্ধে রায় দিয়েছে। যাদেরকে জামাত শিবির রাজাকার বলা হতো, শিবিরদেরকে রাজাকার বলা হতো, স্পেস দেওয়ার সুযোগ দেওয়া হতো না, এদেরকে কিন্তু ডাবির ইতিহাসে সর্বোচ্চ ভোট পেয়ে তারা পাশ করেছে। এমনকি পূর্ণাঙ্গ প্যানেলের ভেতরে আর এই 28টার ভেতরে 23টাই তারা নিয়ে গেছে। এখন এই নির্বাচন দেখেন, এই নির্বাচনের ফলাফল কিন্তু জাতীয় নির্বাচনে পড়বে নিশ্চিতভাবে। যেই বলুন না কেন, ওই যে মাহমুদুর রহমান মান্না এবং যে সাইফুল হক, তারা যাই বলুক না কেন যে পড়বে না, এটার প্রভাব পড়বে, আপনি নিশ্চিতভাবে ধরে রাখেন। দেখেন, আপনি যখন চাঁদাবাজি করতেছেন, টেন্ডারবাজি করতেছেন, মারামারি করতেছেন, হানাহানি করতেছেন, এগুলো সবগুলো কিন্তু সোশ্যাল মিডিয়ার যুগ, সবখানে কিন্তু এগুলো ছড়ে যায়। আপনার এই যে এই পুরান ঢাকায় পাথর দিয়ে হত্যা, বিভিন্নখানে হত্যা, ছিনতাই, তারপরে চাঁদাবাজি, এগুলো সারা দেশ জুড়ে ছয়লাভ। দেখেন, এই যে ডাকসুর ছেলেপেলে রয়েছে বা ছাত্রছাত্রী রয়েছে, তারা তো প্রত্যেকে তো ডাকসুতেই তাদের বাড়ি ঘর না, কেন নির্বাচনের প্রভাব পড়বে। দেখেন, ডাকসুটাই তাদের বাড়ি ঘর না। এখানে প্রত্যেকটা ছেলের, প্রত্যেকটা বাংলাদেশের প্রতিটা প্রান্তরে কিন্তু তাদের ফ্যামিলি রয়েছে। সেই ফ্যামিলিতে কিন্তু এই হিস্ট্রিটা কিন্তু তারা বলবে, কোন কারণে এইগুলো ঘটেছে। এই ফ্যামিলি থেকে আরেক ফ্যামিলিতে যাবে, আরেক ফ্যামিলি থেকে আরেক ফ্যামিলি যাবে। আবার সোশ্যাল মিডিয়ার কল্যাণ রয়েছে, সেখান থেকে যখন একটা আপনি ভুল পথে পা দিবেন, ভুল পদক্ষেপ নেবেন, চাঁদাবাজিতে জড়িয়ে যাবেন, দখলদারিতে জড়িয়ে যাবেন, শক্তি প্রদর্শনে জড়িয়ে যাবেন, এগুলো আসলে এই দেশের এখনের এই সমাজ, এই তরুণরা এটা আসলে চায় না। এটাতে যখন চলে যাবেন, তখন আপনার বিরুদ্ধে ভুল একটা মেসেজ
এই ভুল মেসেজ বলতে কি, ভুল ধারণা, এই একটা ধারণা কিন্তু তৈরি হয়ে যাবে যে আপনারা আসলে এই রাজনীতি পছন্দ করে। এই রাজনীতিগুলো ২৪-এর আগের রাজনীতি। ২৪-এর পরে কিন্তু এই রাজনীতি আসলে পছন্দ করে না এই তরুণরা। যখন আপনি আবারও যখন এই দেশটাকে পেছনে ফিরে টেনে নিতে যেতে চান, সেই ৭১-এর গল্প শোনান, এ রাজাকার, মুক্তিযোদ্ধার চেতনা বিক্রি করেন, তারপরে খুনাখুনি করেন, চাঁদাবাজি করেন, তখন এই জাতি চায় সামনে যেতে। তাদেরকে যখন জোর করে আপনি পিছনে নিয়ে যেতে চান, তখন আপনাদের কিন্তু এরা বিশ্বাস করতে চায় না। তখন আপনাদের প্রতি তাদের বিরূপ একটা ধারণা হয়। আর এর কারণে কিন্তু যখন দেখবেন ২ টা প্রার্থী থাকলে, একটা প্রার্থীর যদি বিরুদ্ধে বিভিন্ন অপকর্ম, বিভিন্ন অনিয়ম এগুলোর যদি অভিযোগ থাকে, আরেকটা প্রার্থী যদি এর চাইতে মোটামুটি বেঁচে থাকে, তাহলে ওই প্রার্থীটার কাছে কিন্তু মানুষ চলে যাবে। যার কারণে ডাকসুতে দেখা গেছে যে এদের পেছনে ছাত্রদলের ২০০২ এর ইতিহাসও রয়েছে। তারপরে এদের যে আচরণ, এদের কোনো কর্মনীতি ছিল না এখানে, কোনো কর্মসূচি ছিল না এখানে। তারপরে তাদের ছাত্রদলের উদ্ধত্যপূর্ণ আচরণ, তারপরে ওই যে নয়নরা এই সময় বলছিল যে যদি জিতে যায় তাহলে ওই যে শিবির একটা করে শিবির ধরে হাত পা ভেঙে দিতে হবে, এগুলো বয়ান। তারপরে বিভিন্ন কারণে বাংলা ছাড়া করা হবে, এই বয়ানগুলো যখন তৈরি হয়েছে, তখন ছাত্রদলের এই দাবির শিক্ষার্থীরা ভাবছে যে তারা যদি ক্ষমতায় আসে, তারা যদি দায়িত্ব নেয়, তাহলে কি অবস্থা হবে। গণরুম, গ্যাস রুম, আবার ওই যে ধরে আপনার ওই যে মিছিল মিটিংয়ে নিয়ে যাওয়া, রাজনীতিতে টেনে হেসড়ে নিয়ে যাওয়া, এগুলা করবে। তো এগুলো আসলে এখনকার জেনারেশন পছন্দ করে না। তারপরে দেখেন কেন আগামীতে জামায়াত আবার সরকার গঠন করতে পারেও, এই কথাটা কিন্তু বারবার দেখবেন তারেক রহমান বারবার বলতেছে। যতবারই তিনি মিটিং করেন, যতবারই তখন তিনি বলতেছেন খুবই কঠিন হবে নির্বাচন। হ্যাঁ, কঠিন হবে। দেখেন যেমন এই ডাকসু নির্বাচনের ক্ষেত্রে মির্জা আব্বাস সাহেব তিনি বললেন কি, এই নির্বাচনে নাকি, এই যে ডাকসু নির্বাচন নাকি শিবিরকে নাকি ছাত্রলীগে ভোট দিয়ে দিয়েছে। আচ্ছা যাই হোক, ছাত্রলীগে যদি ভোট দিয়ে দেয়, তাহলে আপনি কেন ছাত্রলীগের ভোটটা নিতে পারলেন না? কারণ এদেশের ভেতরে তো আওয়ামী লীগ তো রয়েছে, আওয়ামী লীগের নেতাকর্মীরা যেতে পারে, কিন্তু আওয়ামী লীগের হিউজ একটা এই সংখ্যা কিন্তু রয়েছে দেশে। এখন রাজনীতি তো এটাই, আপনি সারা দিন আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলবেন, একটা দলের বিরুদ্ধে কথা বলবেন, একটা দলের সমর্থকদের বিরুদ্ধে, আবার এদেরকেই যখন আপনি তলে বাস করবে, এটা হচ্ছে রাজনীতির জায়গা। এই জায়গাটায় যদি জামাত পারে, শিবির যদি পারে, তাহলে আপনারা কেন পারলেন না? এই জায়গাটা আপনাদের ভুল নীতি কাজ করছে। আপনারা শুধু পড়ে আছেন কিভাবে কি করা যাবে, উদ্ধতপূর্ণ আচরণ, নিজেকে বড় মনে করা, অহংকার, এগুলো নিয়ে আছে। আর অপরদিকে জামাত কৌশলে কাজ করছে। দেখেন আপনারা এখন বড় এই যে এই মঞ্চ সাজিয়ে বক্তব্য দেওয়ার জন্য উঠে পড়ে লাগছেন, এবার কিলাকিলিও শুরু হয় মঞ্চের ভেতরে। অপরদিকে দেখেন জামাতের কিন্তু পিয়ার পদ্ধতি চাচ্ছে, কিন্তু তারপরে কিন্তু তাদের নেতাকর্মীরা কিন্তু বসেনি। প্রত্যেকে দেখবেন আপনার হিউজ পরিমাণ মানুষ নেই তাদের প্রার্থীর সাথে, কিন্তু প্রত্যেকে দেখবেন বাজারে, হাটে ঘাটে তারা কিন্তু কাজ করছে, তারা কিন্তু দাওয়াত দিচ্ছে। এই দাওয়াতটা কিন্তু ইফেক্ট পড়বে। আপনাদের মতো বড় মঞ্চ বানিয়ে না করতে পারে, কিন্তু ওই যে হাটে বাজারে যাচ্ছে, চায়ের দোকানে যাচ্ছে, টং দোকানে যাচ্ছে, এই সিঙ্গারা চমচার দোকানে যাচ্ছে, গিয়ে কথা বলছে, মার্কেটে যাচ্ছে, যখন এই বুট চাইছে, দাওয়াত দিচ্ছে, সেগুলো কিন্তু আস্তে আস্তে প্রভাব পড়বে। আপনাদের বড় কর্মসূচি আর তাদের ছোট খণ্ড কর্মসূচি একেবারে ম্যান টু ম্যান পৌঁছে যাওয়া, এই জিনিসটা হচ্ছে। আর এটার কারণে কিন্তু জামাত অনেকটাই জনগণের কাছে পৌঁছে যাচ্ছে। এখন আবার দেখেন আরো বিষয় কিছু রয়েছে। দেখেন এই ২৪-এর ৫ই আগস্টের পর অনেক মামলা হয়েছে, যে মামলাগুলো আসলে যারা ভিকটিম তারা দিতে পারে নাই, বিএনপির আপনাদের দলের অনেকে দিয়ে দিয়েছে, এমনকি জামাতের অনেকের যারা মারা গেছে তাদেরটাও দিয়ে দিয়েছেন। এখন আবার কিছু দেখা যাচ্ছে ফাও মামলা, যে ওই যে আওয়ামী লীগ দৌড়াইছে, এখন এর জন্য ফাও মামলা লাগিয়ে দিয়েছেন। এখন এই জায়গাটা যদি জামাত যদি আস্তে করে আড়ালে যদি বলে যে আমরা যদি ক্ষমতায় যাই তাহলে এইভাবে হয়রানি হতে দেব না, তখন তো ওই যে পরিবারগুলো যারা ভুক্তভোগী ফাও মামলা খেলো, তারা তো চিন্তা করবে আলায় ক্ষমতায় আসার আগেই যদি আমরা ফাও মামলা খাই, তাহলে ক্ষমতায় আসার পর কি হবে? তাহলে তো যাই হোক, আমাদের যদি দলটা নাই, আরেকটা দলকে আমরা বেচেই নেই। যদি বেচে নেয়, এদেশে 30% কিন্তু ভোট কিন্তু আওয়ামী লীগের আছে,
সেটা যদি দেয়, তারপরে হিউজ পরিমাণ একটা সুইং ভোটার আছে, আর জামাতের তো একটা নিজস্ব ভোট ব্যাংক আছে, ইসলামিক দলগুলো একটা ভোট ব্যাংক আছে, সুইং ভোটার প্রায় 45%-এর মতো আছে। এরা যদি সিদ্ধান্ত নিয়েই ফেলে তাহলে কি হবে একবার চিন্তা করে দেখছেন? তো নির্বাচন যতটা সহজ ভাবছেন ততটা না। জাকসুর দিকে তাকিয়ে দেখেন, এই বার্তা বাংলার প্রতিটা প্রান্তরে পৌঁছে যাবে। অবস্থা বেগতিক হতে পারে যদি এখন সোচ্চার না হন, যদি ওই যে ভারতীয় নেগেটিভ যদি এখন এই বয়ানগুলোই যদি প্রচার করেন, যে আগের এই মান্দার আমলের গল্পই যদি বলেন, তাহলে অবস্থা করুণ পরিণতির জন্য আপনারা প্রস্তুত থাকেন। আর না হলে নিজেদেরকে শুধরান, নিজেদের পলিসি পাল্টান, কিভাবে ভবিষ্যতে ভালো কিছু করা যাবে সেই প্রতিশ্রুতি মানুষকে দেন, তার এই কল্যাণের জন্য মানুষের সাথে কাজ করেন, তাহলে ভালো কিছু হবে। যাই হোক প্রিয় দর্শক, এই ভিডিওর ব্যাপারে আপনাদের মতামত থাকলে জানিয়ে দিন কমেন্ট বক্সে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।